আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই নিউজটা আমি দেখে আমার কাছে ভালো লাগছে। আমি নিজে এই নিউজটা পড়ছি এবং আমি চাই মানে ওই সময় ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। তার কারণ যে ধর্ম এমন একটা বিষয়, আমি মনে করি যে যেই ধর্মেরই হোক, ধর্ম যেন তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ঠান্ডা মাথায় পালন করতে পারে। আমাদের হিন্দু ভাইদের শারদীয় দুর্গা সবচেয়ে বড় উৎসব চলে গেল। আজকে ছিল দশমীর দিন, বিজয়া দশমী এবং বিসর্জনের দিন। কক্সবাজারে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে এই বিসর্জনে। ওখানে অনেক মুসলিম ভাই বোনেরও ছিল। ওখানে একটা প্লাকার্ড উঠছে এবং কথা উঠছে ফিলিস্তিনিদের মূর্তি। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, এইটাই হওয়া উচিত। যে যেই ধর্মেরই হোক, পৃথিবীর যে কোনো জায়গায় অন্যায় অত্যাচার অবিচার হবে, তারই বিরুদ্ধে থাকবে, তারই বিরুদ্ধে কথা বলবে এবং ওই জায়গায় শান্তি চাইবে। এটা যে যেই ধর্মেরই হোক, তাই আমরা চাই। এই ব্যাপার নিয়ে নিউজ। কক্সবাজারে বিজয়া উৎসবে ফিলিস্তিনি হোক মুক্ত স্লোগান। খুবই ভালো নিউজ। প্রিয় দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন উপলক্ষে পরিণত হয় এক আবেগ ঘন মিলন মেলায়। বিজয়া দশমীর ঢোল ডাক, শব্দধ্বনি আর মানুষের উল্লাসের ভেতর হঠাৎ করে ভেসে ওঠে মানবতার স্লোগান, ফিলিস্তিনি হোক মুক্ত। বৃহস্পতিবার বিকালে প্রতিমা বিসর্জন উপলক্ষে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলি বিচ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিশেষ করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে লাখো মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। মানুষের ভিড়ে বালুকাময় দাঁড়িয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূরব শর্মা বললেন, আমরা আজ দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছি, কিন্তু মানবতার সংগ্রাম চিরন্তর। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষের মুক্তি ও শান্তি কামনাই আমাদের আজকের প্রার্থনা। খুবই সুন্দর কথা। পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল জানান, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হলো, তবে এবারের বিদায় কেবল উৎসব নয়, মানবিক মূল্যবোধেরও প্রকাশ ঘটিয়েছে। আমরা সবাই ফিলিস্তিনির পাশে থাকার অঙ্গীকার করেছি। তরুণদের কণ্ঠে ফিলিস্তিন। সৈকতের বালুচরে তখন একদল তরুণী হাতে প্লাকার্ড উড়িয়ে ধরেন। তরুণীর হাতে তাদের লেখা, স্টপ জেনোসাইড ইন গাজা, স্ট্যান্ড ফর প্যালেস্টাইন। ধর্ম যার উৎসব সবার। কলেজ শিক্ষার্থী অতুষী দে বলেন, বিজয়ার আনন্দের সঙ্গে আমরা শান্তির আহ্বান যুক্ত করছি। আমরা চাই ফিলিস্তিনির মানুষ যেন মুক্তভাবে বাঁচতে পারে। স্থানীয় যুবক আব্দুর রশিদ মানিক বলেন, আজকের দিন প্রমাণ করেছে মানবতার প্রশ্নে ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই। বিজয়ার আনন্দকে আমরা ফিলিস্তিনির মুক্তির প্রার্থনায় মিলিয়ে দিয়েছি। রামু থেকে আসা পুণ্যার্থী সীমা দত্ত বলেন, বিজয়ার দিনটা এবার ভিন্নভাবে ছুঁয়ে গেল। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ফিলিস্তিন মুক্তির আহ্বান শুনে মনে হলো মানবতার শক্তি সমুদ্রকেও কাঁপিয়ে তুলেছে। স্থানীয় দর্শনার্থী মুহদ্দিন হাসান বলেন, আমি মুসলিম হয়েও বিজয়া দশমীর এই দৃশ্যে উপস্থিত থাকাতে গর্ববোধ মনে করছি। এখানেই নেই কোনো বিভেদ, আছে শুধু ভালোবাসা আর সম্প্রীতি। সারাদিন মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তবে প্রকৃতির সেই বিষণ্ণতাকে উপেক্ষা করে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট জুড়ে লাখো মানুষের ঢল নামে। প্রতিমা বিসর্জনের মুহূর্তে সৈকতে পা ফেলার জায়গা ছিল না। কক্সবাজার অঞ্চলের টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক আপেল মাহমুদ যুগন্দারকে জানান, প্রায় ৫ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সেনাবাহিনী, র্যাব ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হয়নি। এইটাই আমরা চাই।
বিজয়ের মঞ্চে জেলা প্রশাসক, রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন, সবাই একসঙ্গে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো প্রিয় দর্শক, ফিলিস্তিনি মুক্ত হোক, এইটাও সবাই বলছে, এটা আমরাও চাই যে ফিলিস্তিনি আজকে মুসলমান দেখা যে আমরা বলবো তা না, ওদিকে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধও বন্ধ হোক, সবাই শান্তিতে থাকুক পৃথিবীতে। তার কারণ এখন পৃথিবী এইভাবেই উত্তপ্ত, আবহাওয়া বিরূপ হয়ে গেছে, এক এক দেশে এক এক রকম আবহাওয়া। আমাদের এই পৃথিবীকে এবং আগামী প্রজন্মকে বাঁচায় তুলতে হইলে এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে, এইটাই আমাদের চাওয়া। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।